বদরের যুদ্ধ, আগামী দিন যুদ্ধ হবে। রাতের বেলায় একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 313 জন লোক নিরস্ত্র, জীর্ণ শীর্ণ, অপরদিকে 1000 সশস্ত্র যোদ্ধা আবু জাহেলের নেতৃত্বে আছে। দুই তাবুতে দোয়া চলছে। এক তাবুত থেকে স্লোগান আসছে, উলু হুবাল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, উলু হুবাল, জয় হুবাল। জয় বাংলা বলছেন একটু, জয় হুবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দাও, আল্লাহু আকবার। উত্তর দিলেন। এবারে তারা স্লোগান দিচ্ছে, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। উজ্জা একটা মূর্তির নাম। আমাদের উজ্জা মূর্তি আছে, তোমার উজ্জা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াত শুনিয়ে দাও, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওদেরকে জানিয়ে দাও, আমাদের মাওলা আছে আল্লাহ, তোমাদের কোনো কাফিরদের মাওলা নাই। তোমাদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, খাজা আছে, গাজা আছে, কিন্তু তোমাদের মাওলা নাই। আমাদের মাওলা আছে, আল্লাহ আছে। মুমিনদের মাওলা কে? পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের ধ্বংস করার জন্য আমার আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাওয়ার জন্য মানুষকে, মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাত্র লক্ষাধিক সাহাবায়ে কেরাম, আমাদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপে। রোম সম্রাটের ঘুম হারাম হয়ে গেছে, মুসলিমরা কখন দখল করে বসে। পারস্যের সম্রাটের ঘুম হারাম হয়ে গেছে, কখন নাকি পারস্য সম্রাটদের তত্ত্বগুলো দখল হয়ে যায়। আর তখন মুসলিমদেরকে এরকম ভয় করবে না, ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে। এর মূল কারণটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করল, তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা আরো কমে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম বুসাউন কাবুসাইস সাইল, মুসলিমদের সংখ্যা তো অনেক বেশি হবে, কিন্তু সমুদ্রের তুফানের সময় যে ফেনা তৈরি হয়, বুদবুদ তৈরি হয়, সংখ্যা অনেক বেশি, কিন্তু মুহূর্তের মধ্যে আবার মিশে যায়। ঠিক তেমনি ভাবে তোমাদের মুসলিমদের সংখ্যা হবে ওই সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো, তোমাদের অবস্থা হবে সেই ভাসমান খড়কুটার মতো, কচুরিপানার মতো, বাতাসের তোড়ে, পানির তোড়ে এক এক জায়গায় সবাই চলে যাবে, তাদের কোনো স্থায়ী কোনো ভিত্তি নেই। ঠিক তোমাদের অবস্থায় এরকম হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে ওয়াহান ঢুকে দেবে। ওয়াহান কি ঢুকে দেওয়া হবে? ওয়াহান, ওয়াহান, ওয়াহান। সাহাবায়ে কেরাম বলেন, আমার ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াহান কি জিনিস বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দুইটা জিনিসকে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের মধ্যে দুনিয়ার প্রেম ভালোবাসা, বাড়ি গাড়ি নারী কে কত অর্জন করতে পারবে সেই প্রতিযোগিতা হবে। তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, যখন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করাকে, জিহাদকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা, বঞ্চনা, অবমাননাকে চাপিয়ে দিবেন। আজকে মুসলিমরা অপমানিত কেন? তার কারণ এখানেই। ভেড়ার পালের মতো রোহিঙ্গাদের আক্রমণ করলো, তারা চলে আসলো বাংলাদেশে, তারা প্রতিরোধ করতে পারে নাই। আফগানিস্তানের মুজাহিদরা প্রতিরোধ করেছিল, আল্লাহ তাদের সাহায্য করেছেন। ফিলিস্তিনেরও যাচ্ছে, আল্লাহ তাদের সাহায্য করছেন। কোরআন সেজন্যই বলে, মুসলিমরা শক্তি দিয়ে যুদ্ধ করে না, জনসংখ্যা দিয়ে যুদ্ধ করে না। মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে, সব যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। সাহায্য আছে কার পক্ষ থেকে? বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কতজন? 313 জন। নিরস্ত্র না সশস্ত্র? কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। নিরস্ত্র সশস্ত্র? বিজয় লাভ করেছিল কারা? তার সাহায্যে। আল্লাহ পরিষ্কার বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন। আল্লাহর সাহায্য, আল্লাহর অনুমোদনই তারা বিজয় লাভ করেছে। সে আল্লাহ কি এখন জীবিত নেই? সে আল্লাহ বদর যুদ্ধে আবু জাহেলের সশস্ত্র যোদ্ধাদেরকে পরাজিত করে নিরস্ত্র নির্জীর্ণ শীর্ণ 313 জনকে বিজয় দান করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, সে আল্লাহ আগের কত শক্তি নিয়ে এখন জীবিত আছেন কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করে দিয়ে মূসাকে মুক্ত করে দিয়েছেন আশুরা দিবসে, এটা সহিহ নয়, এটা সহিহ হাদিস।
আশুরার দিবসকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখছো? ইহুদিরা বলো, বলল ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ফীহি মিন ফিরআউন ওয়া আগরাকা ফিরআউন। এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ফিরআউনের কবল থেকে নদীতে রাস্তা করে পার করে দিয়েছিলেন। পানি দুভাগ হয়ে চলে গিয়েছিল, তিনি নদীর মাঝখান দিয়ে চলে আসলেন। ফিরআউন সেই রাস্তা দিয়ে যখন নামলো, পানি তো আগে থেকে দাঁড়ানো ছিল, ফাঁকা হয়েছিল, দুদিক থেকে চাপা দিয়ে চুবিয়ে দিল। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিবসে ফিরআউনকে পানিতে চুবিয়ে মারলেন, আর সেই পানি ভাগ করে মূসাকে মুক্ত করে দিলেন, পার করে দিলেন। সে আল্লাহ আগের মতো সেই শক্তি নিয়ে জীবিত আছেন কিনা? मिस्ते कलीम हो अगर मारे का आसमा कोई, मिस्ते कलीम हो अगर मारे का आसमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। और मुस्लिम जाति যদি সেই মুসার মতো লাঠি নিয়ে সমুদ্রে যে আঘাত করেছিল, কাফেরদের কলিজা আঘাত করতে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করে মূসাকে মুক্তি দিয়েছে, সে আল্লাহ এখনো জীবিত আছে। যে আল্লাহ ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়েছিল, আগুনকে বললেন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয়, বারদাম ওয়া সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। যে আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদের আগুন থেকে ইব্রাহিমকে মুক্তি দিলেন, নমরুদকে ধ্বংস করলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? ইতিহাস শুধু ওটাই নয়, জসিমউদ্দিন রহমানী তোমাদের সামনে আছে। লেডি ফ্রাউন 11 বছর পর্যন্ত জেলে থাকার পরে যখন হাইকোর্ট থেকে জামিন দিল, জেল গেট থেকে আবার গ্রেফতার করে নিয়ে গেল। দিনে দুপুরে ছিনতাই করলো 1টার সময়। সেই জেলখানার অফিসের ভিতরে সিসি ক্যামেরা আছে, মেইন গেটে সিসি ক্যামেরা আছে, বাহিরের গেটে সিসি ক্যামেরা আছে। ছিনতাই করে নিয়ে গেল, 3টা গাড়ির মাঝখানে বসিয়ে দিল। এরপরে সেই মিন্টু রোডের বেইল রোডের সেই সিডিসি ভবনে নিয়ে গেল, সেখানে সামনে ক্যামেরা আছে। যেই আয়না করে আমাকে রাখা হলো, সেখানেও ক্যামেরা ছিল। এরপরও প্রচার করা হলো জসিমউদ্দিন রহমানী জেল থেকে বের হয়ে গেছে জামিনে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। আর দেশের কতগুলো পত্র পত্রিকা সেই মিথ্যা খবরটাকে প্রচার করলো। এরপরে হাসিনা আবার আমাকে নাটক করে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, থামো। যে আল্লাহ মূসাকে মুক্তি দিয়েছিলেন, ফিরআউনকে ধ্বংস করেছিলেন, যে আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে নাজাত দিয়েছিলেন, নমরুদকে ধ্বংস করেছিলেন, সে আল্লাহ জীবিত আছে। সে আল্লাহ নব্য ফিরআউন লেডি ফিরআউনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ধ্বংস করে তাড়িয়ে দিয়ে তুমি জসিমউদ্দিন রহমানকে মুক্ত হয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ জীবিত আছেন কিনা? आज भी जो कर इब्राहिम का ईमान पैदा, आज भी जो कर इब्राहिम का ईमान पैदा, आप पे सिकती है अंदाज गिरफ्तार पैदा। হে মুসলিম জাতি, যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ ভাবে ইব্রাহিমের মতো ঈমান নিয়ে চেতনা নিয়ে তাওহীদ নিয়ে বাতিলের সামনে সত্য প্রাচীর হয়ে দাঁড়াতে পারো, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সকল লোকদেরকে। আল্লাহর ভালোবাসা আমরা সকলে চাই না? আল্লাহর ভালোবাসা চায় কেমন করে মুসলমানরা? যারা আল্লাহর ভালোবাসা চায়, আমরা সকলে চাই কিনা? আল্লাহর ভালোবাসা চাই কিনা? কে কে আল্লাহর ভালোবাসা চায় হাত তুলে দেখান। আল্লাহর ভালোবাসা চায়। আল্লাহ কাদেরকে ভালোবাসেন তা জানতে হবে না? সূরা সফের 4 নম্বর আয়াত পড়ুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে। আল্লাহ ভালোবাসেন। কে ভালোবাসেন? তাদেরকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কাতারবন্দী হয়ে নাকি পালায়, ভাগনে ওয়ালোকে আগে बढ़ने वालों के पीछे, যারা আবু সাইদের বুক পেতে দেয়, কাতারবন্দী যুদ্ধ করে, জুলাই আগস্টে আমি সেই সব ছেলেদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদের ত্যাগ কুরবানিকে কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলাই বলেছেন, যারা বাতিলের সামনে বুক পেতে দিতে পারে, হুসাইনের এই শিক্ষা আজকের দিনে তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। এজিদের কাছে বায়াত দিয়ে চলতো, তিনি বলেছেন না,
বাতিলের কাছে বাঁচানো করার জন্য ইমাম হুসাইন তৈরি হয় নাই। মর্দে মুমিন বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। কোন বাতিলের সামনে বাঁচানো করার জন্য মুমিন তৈরি হয় নাই। মুমিন তার গর্দান কাটাতে পারে, ঝুকাতে শিখে না। এরকম যখন দাঁড়ায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, যারা আল্লাহর রাস্তায় কাতারবন্দী হয়ে যুদ্ধ করে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা গলা প্রাচীর। কি প্রাচীর? কি প্রাচীর? সীসা গলা প্রাচীর। আরব যেমন কি প্রাচীর? নাকি ইটের প্রাচীর? পার্থক্য কি? ইটের প্রাচীর বলেন নাই, সীসা গলা প্রাচীর বলেছেন। ইটের প্রাচীর এক পাশে পানি মারলে ভেঙে গেলে অপর পাশ দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সীসা গলা প্রাচীর একটা, পড়লে পুরোটা পড়ে যাবে, দাঁড়িয়ে থাকলে পুরোটা দাঁড়িয়ে থাকবে। মুমিনরা যুদ্ধ করবে সেভাবে, একটা লোক পালাবে না, গুলি খেলে সামনে চলবে। এটাই বলেছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলা প্রাচীর, একটা পড়লে 10টা দাঁড়িয়ে যায়। সেটাই দেখেছিল স্বৈরাচার আমলে। পুলিশ বলেছে একটা গুলি করে একটাই মরে, তারপরে তো 10টা 4টা দাঁড়িয়ে যায়। এটাই হচ্ছে আয়াতের তাফসীর। ওরা হয়তো আয়াতটা মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা ওদেরকে দেখিয়ে দিয়েছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলা প্রাচীর। এভাবে যারা জীবন দেয় ইমাম হুসাইনের সত্যিকার অনুসারী, তারা যারা বুক চাপড়ায়, যারা গাল ভাঙে। এই ময়দানে তো একাই শহীদ হন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক কবি, তাকে সুনির্দিষ্ট অবস্থায় বলা হলো খুবাইব, তোমার মতো একজন কবি সাহিত্যিক, মক্কার ফখর, আরবের গৌরব, আরবি সাহিত্য তোমাকে যে দলিল পেশ করে, তোমার মতো লোককে ফাঁসি দিতে সুনির্দিষ্ট করতে আমাদের কষ্ট হচ্ছে। তুমি খালি বলো তোমাকে ছেড়ে মুহাম্মদকে তোমার জায়গায় রাখো, আমরা তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন। বুখারী কিতাবুল মাগাজি খুলে দেখুন, ফালাস্তু বালি হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরারি ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসার শিন্দিল মুমাজ্জাই। ওই কাফেরের দল, আমার নবীকে আমার জেলে রেখে দেওয়া হবে, আমি আরামে থাকবো। আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমি বিছানায় আরামে থাকবো, আর আমার নবীর কয়েকটা কাটা বিদ্ধ হবে, তাও তো বরদাস্ত করবো। কবিতা পড়লেন, তার হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো, চোখ উপড়ে ফেলা হলো, শরীরবিদ্ধ অবস্থায় তাকে হত্যা করা হলো। কই তার জন্য তো কেউ হায় হাসানের মতো খুবাইবা বলে নাকি? আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওদের যুদ্ধে হত্যা করে তারপরে যে বুক চিরে কলিজা বের করে তারপরে হিন্দা চাবিয়েছিল, তার জন্য যদি বলে হামজা তো বলে নাকি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম নারী শহীদা, যার লজ্জাস্থানে পরশা দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে, ওই তার জন্য তো কেউ স্লোগান দেয় না সুমাইয়া। এরকম কত সাহাবীদের হত্যা করা, খুবাইবকে, খাব্বাবকে, কত মানুষকে কষ্ট দেওয়া হলো, হত্যা করা হলো। বোঝা গেল এইখানে যারা হোসেনা করে, এরা মূলত হুসাইনকে হত্যা করেছিল, এরাই হুসাইনকে হত্যার জন্য দাওয়াত দিয়েছিল। যখন বিপদ দেখেছে তার দল ত্যাগ করে এদের দলে যোগ দিয়েছে। এদেরকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ইমাম হুসাইনের মতো সিংহের মতো গর্জে ওঠে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়, তোমরা তাদের মৃত্যু বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা তা টের পাচ্ছ না। আবু সাঈদ মরেছে, ইমাম হুসাইন মরেছে, তারা মরে নাই। ইমাম হুসাইন অমর হয়েছে, ইয়াজিদ ধ্বংস হয়েছে। আবু সাঈদ মরে নাই, আবু সাঈদ বেঁচে আছে, দেশের লক্ষ লক্ষ জনতার বুকের কাছে। হাসিনা ধ্বংস হয়েছে। কতলে হুসাইন দর হकीकत মুর্গে ইয়াজিদ হ্যায়, কতলে হুসাইন দর হकीकत মুর্গে ইয়াজিদ হ্যায়। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। এক একটা কারবালা ঘটে, এক একজন হুসাইন জীবিত হয়ে যায়, আর যুগে যুগে ইয়াজিদরা ধ্বংস হয়ে যায়। এক একটা কারবালা আসে, আবু সাঈদরা শহীদ হয়ে যায়, লেডি ফেরাউনরা দেশ থেকে ধ্বংস হয়ে যায়। সুতরাং মনে রাখতে হবে, এই সব লোকদের প্রতি এখনো অনেকে দয়া দেখাচ্ছে।
তাদেরকে প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। আমি পরিষ্কার আমি তো দল করি না, কোন দলের পক্ষে বক্তব্য দেই না, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী বলতে চাই, যুগে যুগে যারা শয়তানের পক্ষ নিয়েছে, বিতাড়িত শয়তানের পক্ষ নিয়েছে, ইতিহাসের যুগে যুগে তারা ধ্বংস হয়েছে, পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ইতিহাস থেকে তারা মুছে গেছে। এজন্য আমাদের সামনে আরো বিপ্লব রয়েছে। ইমাম হুসাইনের সৈনিকদের সামনে আজকে অনেক বড় বড় জিনিস আন্দোলন রয়েছে, বিপ্লব হয়েছে। ইমাম হুসাইন জীবন দিয়েছেন সত্যের জন্য। ইমাম হুসাইন রক্ত দিয়েছেন আল্লাহর দ্বীনকে সঠিকভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় নির্যাতিত হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে চামড়ার কোড়া দিয়ে পিটানো হতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে মারা গেছেন। কোন রাওয়াতে জেলে মারা গেছেন, কোন রাওয়াতে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, গৃহবন্দী অবস্থা মারা গেছেন, বন্দী অবস্থা মারা গেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মারা গেছেন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মারা গেছেন। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব জেলখানায় বন্দী অবস্থায় মারা গেছেন। আমার ছোট ভাই আবুল বাশারকে গুম করা হয়েছিল, নিষ্পাপ নিরীহ একটা যুবক, তাকে নির্যাতন করে করে বন্দী অবস্থায় মারে ফেলা হয়েছে। এই জালিমের পক্ষ যারা দিবে, এই জালিমদেরকে যারা প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র করে চক্রান্ত করবে, তাদের মনে রাখতে হবে পায়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় ভাঙবে না, মাথা ভেঙে চুরমার হয়ে যায়। জালিমের পক্ষ যারা যুগে যুগে নিয়েছে, আল্লাহর গজবে যারা পড়েছে, তাদের পক্ষ যারা যুগে যুগে নিয়ে তারা ইতিহাস থেকে মুছে গেছে। ইতিহাস তাদেরকে স্মরণ করে নাই। যুগে যুগে ইয়াজিদরা ধ্বংস হয়েছে, হুসাইনরা জীবিত রয়েছে, মূসা জীবিত রয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, ইব্রাহিম জীবিত আছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু সাইদ জীবিত আছে। দেশের লক্ষ লক্ষ কোটি মানুষের অন্তরে লেডি ফেরাউন ধ্বংস হয়েছে।